ওর কথা মতো ওরা দুজন পায়ের দিকে তাকাতেই চমকে ওঠে। বুকের ভেতর দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যায় মুহূর্তের মধ্যে। আবার কোথাও একটা জোরে বাজ পড়ার শব্দ হয়। গল্পের বৈঠকখানায় সবাইকে স্বাগত। আমাদের আজকের নিবেদন লাইব্রেরিতে কে, কলমে পূজা। আমাদের এই বৈঠকখানায় গল্পে শুধু গল্প নয়, প্রতিদিনের এক ঘটনার মিলও আছে বইকি। ভুল ত্রুটি মার্জনা করবেন। শুরু হচ্ছে গল্প লাইব্রেরিতে কে। ওই আমায় একটু ওই কালো কালির পেনটা দে না। না, আমি আগে লিখবো। বলছি তো এখনই দিয়ে দেবো, দিয়ে না। ওই শোন, এটা আমার টেলিফোন নাম্বার, ঠিক আছে? রোজ কিন্তু মনে করে ফোন করবি। এই নে, আমার পুরো নামটা তোর চুড়িদারে লিখে দিয়েছি। ভুলেও কিন্তু জামাটা কাচতে দিস না মাকে। কিরে, তুই এখনো দাঁড়িয়ে থাকবি? এই তো স্কুলটা হয়ে গেল বন্ধ, বাস। আমি জানি না, আমার ভালো লাগছে না। তুই এখনো জানিস না? জুই আজ আমাদের স্কুলের শেষ দিন। তুই ওর বাড়ি চিনিস না, ওর নাম্বারও তো নেই। ওইটাই কথা, কারণ 3 মাস ডাকছে রে, তাড়াতাড়ি আয়। হ্যাঁ, তোরা যা, আমি আসছি। এই দাঁড়া, আমি কি করব বলে দিয়ে যা। এখনো কি করবি জিজ্ঞেস করছিস? যা, ওর সাথে কথা বল। ওকে যা বলার আছে বলে দে। এই সুযোগ আর আসবে না জুই। এই দিদি, কি রে, আয়। হ্যাঁ, আসি। অল দ্য বেস্ট, যা যা। উফ, এই মেয়েটাও চলে গেল। আমি একা একা কি করে কথা বলবো? কিন্তু সত্যি তো, আজকের পর আমার তো আর দেখাই হবে না ওর সাথে। ভালো লাগছে না, সবটা কেমন ঘেটে যাচ্ছে। কি যে করি। কিন্তু অগ্নি বা কোথায়? ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না। ওপরে নেই তো। এই হলো আমাদের জুই। সময়টা তখনও স্মার্টফোনের যুগে এসে পৌঁছতে পারেনি। তখনও কথা বলার মাধ্যম হিসেবে ছিল টেলিফোন আর চিত্র। আজ জুই তিতিরদের উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ হয়েছে, তাই স্কুলের রেজাল্ট হাতে পাওয়ার সাথে সাথেই কে যেন একটা অদৃশ্য বিদায়ের চিঠিও ধরিয়ে দিয়েছে ওদের সবার হাতে। আজকে দিনটা বড়ই অদ্ভুত। একসাথে অনেকগুলো অনুভূতি কাজ করে। নতুন স্বপ্নের হাতছানি, তার সাথে পুরাতনের পিছুটা। একসাথে এতগুলো বছর সবাই মিলে কাটানো, ভালো মন্দ মিলিয়ে কতই না স্মৃতি জড়িয়ে রয়েছে এই স্কুল বাড়িটায়। সিঁড়ি দিয়ে ওপরের করিডোরে পৌঁছে যেন আরো বেশি করে সবকিছু মনে পড়ছে জুঁয়ে। এই আবেগের জগৎ থেকে বোধহয় ও বেরোতো না, যদি না সেই গলার স্বরটা এত কাছ থেকে শুনতে পেত। আজও কেমন বুকটা কেঁপে ওঠে সেই প্রথম দিনের মতো। কি রে, তুই এখানে? তুই তো চলে গেছিলি না? না, হ্যাঁ মানে, না আসলে ওই নিচে ছিলাম। ও ঠিক আছে, আমি তো নিচেই যাব, চল একসাথেই যাই। কি রে, কোথায় হারিয়ে গেলি? কই না তো। তাহলে চল। অগ্নি সিঁড়ির দিকে এক পা বাড়িয়েও টাল সামলে দাঁড়িয়ে পড়েছিল অগ্নি। কিছু বলবি? জুই, তোকে পারতেই হবে, বলে দে, তারপর যা হবে দেখা যাবে। বলে দে, বলে দে, এখনই হ্যালো। বলে দে। এই যে ম্যাডাম, কিছু বলবেন নাকি? কিছু কি দাঁড়িয়েই হচ্ছে থাকবেন? না বলছি মানে আমি। আরে চল না, এবার বাইরে কত যাবি না? চল চল যাই মানে হ্যাঁ, তুই কি চল। কি বললি? আসলে হ্যাঁ মানে, হায় রে ভাগ্য, এত কষ্ট করে যাও বা সাহস জুগিয়ে মেয়েটা কথাগুলো বলল, কিন্তু তখনই ওদের সামনে থেকে এক দল হইচই করতে করতে দুমদাম শব্দে সিঁড়ি বেয়ে নামতে লাগলো। কি কি বললি? শুনতে পেলাম না তো। তুই কি? আরেকবার বল না। একটু এই লাইব্রেরির দিকটায় চল তো, ওই দিকটা একটু ফাঁকা আছে। মেয়েটাকে কোনো কথা বলতে না দিয়েই টেনে টেনে ওকে নিয়ে এসেছিল একটু ফাঁকায়। কিন্তু সাহস তো একবারই জুগিয়ে উঠতে পেরেছিল, তাই আসল কথা বাদে অনেক কথাই হচ্ছিল অনবরত। জুই, এ জুই, কিরে কোথায় তুই? কিরে, উফ, তুই এইখানে?
আমি তোকে কোথায় না কোথায় খুঁজলাম। একটু শোন। অগ্নি, 1 মিনিট। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কিরে, ভালোই তো নিরিবিলিতে কথা বলছিস দেখছি। তা কি বললো অগ্নি? কি আবার বলবে? কি বলবে মানে? তুই যেটা বলেছিস তার উত্তরে কিছু? 1 মিনিট, তুই ওকে কিছু বলিসনি আদেও? না সূচক মাথা নাড়ায় জুই। ফলে তিতিরের মাথায় হাত, কিছুটা রাগে কটমট করে তাকিয়ে কথা শোনাতেও ছাড়ে না তাকে। জুইকে বোঝায় কত বড় ভুল করে ফেলেছে সে। আর ওদিকে দূর থেকে অগ্নি বেচারা কি কথা হচ্ছে ওদের মধ্যে সেটা বুঝতে না পারলেও ওদের অঙ্গভঙ্গিতে কিছুটা তো বোঝে একটা গন্ডগোল তো হয়েছেই। তাই আর থাকতে না পেরেই জিজ্ঞেস করে, কোনো সমস্যা হয়েছে কি? মানে আমায় বলতে পারিস। তোকে বলাটাই তো সমস্যা। বিড়বিড় করে তিতির। হ্যাঁ কিছু বললি? কই না তো। ও কথায় কথায় দেরি হয়ে যায় অনেকটাই। হঠাৎ জুইয়ের নজর পড়ে অগ্নির হাতের ঘড়িটার দিকে। সর্বনাশ! কি হলো? 5:30 বাজে। আমি আর বাস পাবো না তার মানে। হোয়াট? তার মানে এতক্ষণে তো সবাই চলে গেছে, গেট বন্ধ করে দেবে তো। কিন্তু এই টাইমেও তো। জুই, আজ অলরেডি স্কুল অনেক তাড়াতাড়ি ছুটি হয়ে গেছিল, শুধু আমাদের জন্যই তো খোলা ছিল। তাহলে এখন? এত কথা বলার সময় নেই, নিচে চল আগে, যদি ভাগ্য ভালো হয়। কিন্তু না, ভাগ্য আর সাথ দিল না ওদের। যেই ভয়টা পেয়েছিল সেটাই হলো। কোনো স্টুডেন্ট টিচার তো দূর, কোনো স্টাফ পর্যন্ত ছিল না আর। ওরা বিল্ডিংয়ের ভেতরে চলে যাওয়ায় কেউ বুঝতে পারেনি যে ওরা স্কুলেই রয়ে গেছে। কিন্তু কি আর করা যাবে, যা হওয়ার হয়ে গেছে। এখন অন্য উপায় ভাবতে হবে। জুই কিছুটা ভয় পেলেও তিতির বা অগ্নি কেউই তেমন ঘাবড়ায়নি। ওরা ক্লাস 12 পাস আউট, কিছু না কিছু একটা উপায় ঠিকই বেরোবে। কিন্তু প্রায় 1 ঘন্টা ধরে চেষ্টা করেও কোনো উপায় আর পাওয়া গেল না। এই তিতির, কি রে, আমরা এখানে এভাবেই আটকে থাকবো তার মানে? না না, এমন কথা বলিস না, নিশ্চয়ই কিছু হবে। তাছাড়া বাবা মায়েরাও তো আজ খোঁজ করবে আমাদের। এই অগ্নি, তুই কিছু বল। আমি ভাবছি অন্য কথা। এখন 6:45 বাজে, বাড়িতে বলেছিলাম যে ফিরতে দেরি হবে আজকে একটু। আমাদের বাড়ি তো আর কাছাকাছি নয়, ঘন্টাখানেকের ওপর সময় তো লাগবেই। ওরা ভাবতে পারে যে বন্ধুদের সাথে রয়েছি। এইভাবে শেষ বাসটা যদি মিস করে ফেলি তাহলে খুব মুশকিল হবে। সত্যি জানি না কি হবে। ওদের এসব কথার মাঝে হঠাৎ করে মেঘের গর্জন শোনা যায়। ধীরে ধীরে ঠান্ডা হাওয়াও দিতে শুরু করে। মনে হচ্ছে বৃষ্টি নামবে আজকে। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। গেটের সামনে দাঁড়িয়ে থাকলে তো ভিজতে হবে, তার থেকে স্কুলের ভিতরেই চল। ওরা বসেছিল ওদের বিশাল হল ঘরটায়। টুকটাক নানা আলোচনার মধ্যে হঠাৎ যেন মনে হলো কিছুর একটা আওয়াজ আসছে ওপর থেকে। তিতির, অগ্নি, তোরা কিছু শুনতে পেলি? কি শুনবি? কই না তো। আরে ভালো করে শোন না। দেখ, কারোর পায়ের আওয়াজ পাচ্ছিস না? ওই দেখ, আবার শুনতে পেলি? হ্যাঁ, তাহলে কি কেউ আছে ভেতরে? মানে দাদু? কিন্তু দাদুকে তো আজ সারাদিন দেখতেই পাইনি। আমরা দেখতে পাইনি, কিন্তু হয়তো ছিল। এটা যদি দাদু হয় তাহলে তো আর কোনো চিন্তাই নেই, দাদুর কাছে চাবি থাকবে। চল ওপরে চল। কোথায় রে? এখানে তো কেউই নেই। হচ্ছে বাথরুমের দিকটা চল। না, এখানেও কেউ নেই। উফ, আমি আর হাঁটতে পারছি না, কখন থেকে ছুটেই চলেছি। তাহলে জয়, তুই এখানেই থাক একটু। আমি আর অগ্নি 3 তলাটা একবার দেখে আসি। চল। এ দাঁড়া দাঁড়া, আমি একা থাকবো নাকি? আমিও যাব। কেন, ভয় করছে? ওই ভূতটা ধরবে নাকি? ভিতর ডিম তুই। মোটেও না। না রে জুই, তিতির তোকে আরো ভয় দেখাচ্ছে। ভূত বলে কিছু হয় না। আর এমন পাতি ভূতের গল্প প্রতিটা স্কুলেই আছে, তুই খোঁজ নিয়ে দেখ। কি জানি, বলা যায় না। আমি তো শুনেছি যা রটে তা কিছুটা তো ঘটেই।
ও মা, হা তিতির, কেন বেকার ভয় দেখাচ্ছিস? আচ্ছা বাবা, সরি। তুই এত ভীতু আমি জানতাম না জুই। 1 মিনিট, আওয়াজটা আবার হলো। তোরা শুনতে পেলি নাকি আমাকে খালি এইসবই বলবি? হ্যাঁ, আমিও তো পেয়েছি। এটা তো লাইব্রেরি থেকে আসছে। আর ইউ শিওর? ট্রু, 200%। তাহলে চল ওখানেই যাই। চল তাহলে। ওই দেখ, লাইব্রেরি খোলা। আমি বললাম না? তাই তো দেখছি। কিন্তু দরজা ঠেলে ভেতরে ঢোকার পর ওরা দেখলো ঘর তো ফাঁকা, তবে লাইব্রেরি খোলা কেন? তুই ওই দিকে যা, আর জুই তুই আলমারির পেছন দিকটা দেখ, আমি বইয়ের তাকগুলোর দিকে যাচ্ছি। 3 জন 3 দিকে ছড়িয়ে পড়েছিল দাদুকে খুঁজতে, কিন্তু হঠাৎ করে জুয়ের চিৎকারে দৌড়ে এসেছিল তিতির আর অগ্নি। তিতির! কিরে জুই! কিরে, কি হয়েছে? তুই এমন করছিস কেন? ও ওখানে ওখানে কে একজন। ওখানে কি দাদু নয় তো? না না, দাদু নয়, আমি কারোর লম্বা খোলা চুল দেখতে পেলাম। দাদু কি করে হবে? তাহলে কি মাসি? মাসি কি চুল খুলে ঘুরে বেড়ায়? আর মাসির চুল এত বড় নয়। আচ্ছা আচ্ছা, তুই শান্ত হ, আমি দেখছি। কে কে ওখানে? কি হলো? সাড়া কেন দিচ্ছ না? কে? এবার সত্যি একটা মেয়ের অবয়ব দেখা গেল। ধুলো মাখা স্কুল ড্রেস, এলোমেলো খোলা চুল, চোখে মুখে কালি মাখা, গলায় শুধুমাত্র একটা সোনার পাতলা চেনটা যেন বড্ড চকচক করছে। প্রথমটা দূর থেকে ওকে আলমারির পেছন থেকে বেরিয়ে আসতে দেখে সবার বুকের ভেতরটা একটু হলেও ছ্যাদ করে উঠল, কিন্তু খানিক পরেই স্বাভাবিক হয়েছিল সবাই। নীরবতা ভেঙে প্রথম কথাটা অগ্নিই বলেছিল। কে তুমি? তোমার নাম কি? তো এখানে কিভাবে এলে? কোন ক্লাসে পড়ো? টানা এতগুলো প্রশ্নে যেন আরো ঘাবড়ে গেছিল মেয়েটা। জুই বুঝতে পেরেছিল কিছুটা। কি হলো? উত্তর দাও। অগ্নি, ও ভয় পাচ্ছে, আমি দেখছি। তুমি আমার সাথে এসো, ওই ফাঁকা জায়গাটায় চলো। সবাই মিলে এবার লাইব্রেরির খোলা মেঝেতে বসেছিল বাচ্চা মেয়েটাকে ঘিরে। এবার বলো তো, তোমার নাম কি? চারু, চারুলতা। তুমি এখানে কি করছিলে? কি হলো বলো? তোমরাও তো আমার মতন আটকে গেছো, তাই না? কি কি বললে? হ্যাঁ, না মানে তুমি কি করে জানলে? তাই সব জানি। আচ্ছা, এতক্ষণে ক্লিয়ার হলো। ঠিক কপাল আমাদের, দাদুকে খুঁজতে এসে আমাদের মতো একজনকে পেয়ে গেলাম। কিন্তু তোমার চোখ মুখের এমন অবস্থা কেন? মনে হচ্ছে কতদিন খাওয়া হয়নি কিছু। তোমার খিদে পেয়েছে তাই না? বিস্কিট খাবে? জুই, আমার মনে হয় তার আগে একটু হাত মুখটা ধুয়ে নেওয়া দরকার ওর। হ্যাঁ, ঠিকই বলেছিস। তুমি চলো আমার সাথে। না না, আমি একাই যাব। আচ্ছা, যাও তবে। এই জুই শোন, কি? তোর ওকে সন্দেহ হচ্ছে না? মানে কি বলতে চাইছিস তুই? ও একটা বাচ্চা তিতির। আমি চোর নই। কে এ কি? তুমি কখন এলে? তুমি হাত মুখ ধোনি? হ্যাঁ, ধুয়েছি তো। আবার মিথ্যা কথা। এত তাড়াতাড়ি তুমি দোতলা থেকে হাত মুখ ধুয়ে চলে এলে? আর কোথায় ধুয়েছো? কালি তো যায়নি, কত ধুলো এখনো। ওগুলো যাবে না, অনেকবার ধুয়েছি, যায়নি। ওগুলো আর যায় না। আমার খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। এই নাও। তিতির চুপ কর, ওকে খেতে দে। কি হলো, নাও। এসব খাই না তো, এতে আমার পেট ভরবে না। মাংস নেই? কি? এবার যেন হঠাৎ করে মেঘের গর্জনটা একটু জোরেই হলো। কাছাকাছি কোথাও বাজ পড়লো বোধহয়। বৃষ্টির গতিটাও তীব্র হচ্ছে, আর এদিকে মেয়েটার অদ্ভুত কাণ্ডগুলো বাড়তে থাকলো। কখনো 5 মিনিটের মধ্যে সারা স্কুল ছুটে ঘুরে এলো, আবার কখনো খুব কাঁদছে মা মা করে। কিন্তু এর সাথে সাথে
কিন্তু এর সাথেই ঘটেছে একটা অদ্ভুত কাণ্ড। জুঁইয়ের ভয় যেন একদম কেটে গেছে, বরং অনেক বেশি কষ্ট হচ্ছে বাচ্চাটার জন্য। তোমরা আমাকে একা ছেড়ে চলে যাবে না তো? বলো, যাবে না তো? আমি কতদিন মাকে দেখিনি। আমাকে মায়ের কাছে দিয়ে আসবে? কখনো ভয় ভয় পেলেও আবার মাঝে মধ্যে অগ্নির সন্দেহ হচ্ছে, মেয়েটা পাগল নয় তো, ভুল করে ওদের স্কুলে ঢুকে পড়েছে। কিন্তু কেউ কি দেখতো না তাহলে? এইসব চিন্তার মাঝেই হঠাৎ জুঁয়ের চিৎকারে হুঁশ ফিরে তাকাতেই দেখে মেয়েটা কিভাবে যেন আলমারিটার ওপরে উঠে পড়েছে। কিন্তু সে কি, এইটুকু বাচ্চা মেয়ে, ও এত ওপরে গেল কি করে? কিন্তু আলমারিটাও দুলছে, ও পড়ে গেলে একটা বড় বিপদ ঘটে যাবে আজ। আমি এটা এত উপরে গেল কি করে? ও পড়ে যাবে তো। অগ্নি এগোতে যাবে এমন সময় হঠাৎ তিতির কাঁপা কাঁপা গলায় বলল, ওর বোধহয় কিছু হবে না, মেয়েটার পায়ের দিকটা দেখ। ওর কথা মতো ওরা দুজন পায়ের দিকে তাকাতেই চমকে ওঠে। বুকের ভেতর দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যায় মুহূর্তের মধ্যে। আবার কোথাও একটা জোরে বাজ পড়ার শব্দ হয়। কিরে, চোখ খোল তিতির, তিতির চোখ খোল, আমরা সবাই আছি তো, কোনো ভয় নেই। তিতির, তিতির চোখ খোল। আপনারা এতটা কেয়ারলেস কি করে হতে পারলেন? দেখুন, এভাবে বলবেন না, আমরাও তো দুঃখিত যে আমাদের স্কুলের 3জন স্টুডেন্ট কাল সারা রাত এখানে এভাবেই আটকে ছিল, কিন্তু ওরাও যে এত ভেতরে ছিল। মা, ছাড়ো না এসব, তিতির খুব ভয় পেয়ে আছে, আমাদের আগে বাড়ি পৌঁছানোটা দরকার। কাকিমাও খুব চিন্তা করছেন। তোমরা এসো, আমি দেখি বাস পাওয়া যায় কি না। জুই, তো আমিও যাব। আচ্ছা আয়। ফ্ল্যাশব্যাকে যেন কাল রাতের ঘটনাগুলো আবার মনে পড়ে জুঁয়ের। তিতিরের কথা মতো ওরা যখন তাকিয়েছিল, ওরা দেখেছিল এক বীভৎস দৃশ্য। মেয়েটার পা দুটো আর দেখা যাচ্ছে না, আস্তে আস্তে কোথায় যেন মিলিয়ে যাচ্ছে, আর ও যেন শূন্যে ভাসছে। এই ঘটনাটা আর হজম করতে পারেনি তিনি। চোখের নিমিষে মেয়েটা কিভাবে যেন আলমারির মাথা থেকে নিচে পড়ে যায়, সারা লাইব্রেরি যেন রক্তে ভেসে যাচ্ছিল। সাথে সাথেই জ্ঞান হারায় তিতির। অবাক হয়ে তাকিয়েছিল জুঁই আর অগ্নি। তারপর ধীরে ধীরে সমস্ত ঘটনাই আবার স্বাভাবিক হয়ে যায়। ওরা বুঝতে পেরেছিল মেয়েটার সাথে ঠিক কী হয়েছিল। এরপর বাচ্চাটা ওদের আরও বলে, সেদিন স্কুল ছুটির পর ও একাই ওই বিল্ডিংয়ের মধ্যে আটকে গেছিল। লাইব্রেরির একটা বই জমা দেওয়া ছিল, ওখানেই কিছু বেশ সময় কেটে যায়। ও বুঝতে পারে না, আর ওকেও কেউ দেখতে পায়নি। আর খুব ভয় পেয়েছিল মেয়েটা। সারা সন্ধে সারা রাত কীভাবে যেন ভয়ের মধ্যে দিয়ে কাটছিল। কোনোভাবে আলমারির মাথার ওপর উঠে গেছিল বাচ্চাটা। প্রচণ্ড ভয়ে পা পিছলে আলমারি থেকেই পড়ে গিয়ে ঘটে যায় সেই বীভৎস ঘটনা, যেটা ওরা কিছুক্ষণ আগেই দেখতে পেয়েছিল। আর এভাবেই ওর মৃত্যু হয়। ও ছিল এক অনাথ হিন্দু শিশু, কিন্তু স্কুল কর্তৃপক্ষ এই ঘটনা আড়াল করতে পরদিন স্কুল বন্ধ রেখে ওর ছোট্ট শরীরটা ওদের স্কুলের পিছনের পুকুরটার সামনে মাটি ঘুরে কবর দিয়ে দিয়েছিল। আর ওর সেই গলার চেনটা ওর এক জন্মদিনে ওর মা ওকে দিয়েছিল। বড় পছন্দের ছিল মেয়েটা। সেই চেনটা কিভাবে যেন ওই লাইব্রেরিতেই থেকে গেছিল। একই অপঘাতে মৃত্যু, আর তার শান্তি হয়নি, তাও আবার সেই পছন্দের জিনিস। সেই টানেই যেন আরও আটকে রয়েছে ওর আত্মাটা, মুক্তি পাচ্ছে না বহু বছর, প্রায় যেন 1 শতাব্দী। জুঁইকে যেন একরকম মিনতি করেই জানিয়েছিল ওই চেনটা, যে পুকুরটা আজ আর নেই, একরকম ডোবা বললেই চলে। ওকে যেখানে কবর দেওয়া হয়েছিল সেই জায়গাটাতে ওই চেনটা ফেলে দিবে বা পুকুরের জলে, ওর আত্মা মুক্তি পেয়ে যাবে। কিরে, কি করবি তুই এটা নিয়ে? বললি না তো? ওই পুকুর তো এখন ডোবা হয়ে গেছে। ওখানেই ছুঁড়ে দিয়ে আসবো ওই চেনটা।
ওর জিনিস ওকে ফিরিয়ে দেব। আর আমি আর একটা কথা ভাবছিলাম, কাল একবার মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবো ওর নামে, মায়ের কাছে প্রার্থনা করব যাতে ওর আত্মার মুক্তি পায়। এখন চল, দেরি হচ্ছে অনেক। জুই, হ্যাঁ বল। তুই কিছু একটা বলবি বলেছিলি, এত কিছু ঘটে গেল আর শোনা হলো না। ওটা না হয় কাল পুজো দিয়েই বলবো। শেষ হলো আমাদের আজকের গল্প লাইব্রেরিতে কে। জুয়ের চরিত্রে ও স্কুল কর্তৃপক্ষের চরিত্রে পূজা, অগ্নির চরিত্রে সৌভিক, তিতির ও জুয়ের মার চরিত্রে আমি পূর্বাশা, চারুলতার চরিত্রে অঙ্কিতা ও অন্য বন্ধুর চরিত্রে জিনিয়া। কি কিছু মনে পড়লো নাকি? মনে পড়লো ওই বন্ধ লাইব্রেরির পেছনে রহস্যের কথা, দেখি চিলেকোটার ঘর থেকে পাওয়া কাল্পনিক পায়ের আওয়াজ। তবে আমাদের মনে পড়েছিল আমাদের স্কুল বাড়িটার ভূতটার কথা। তবে সে কিন্তু নিতান্তই নির্বিহ, আমাদের কোনো ক্ষতি করেনি, বেশ বেঁচে বর্তে আছি। তোমরা কিন্তু নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলো না স্কুল বাড়ির ভূতটার কথা। আর এক মিনিট, তোমাদেরও কি ছিল নাকি এমন জুই আর অগ্নি? শেষ পর্যন্ত কি মনের কথাগুলো বলতে পেরেছিল সেই মেয়েটা? জানিও কিন্তু।